তো বন্ধুরা, আজকের আমরা একটা সিকিমের ছোট্ট একটা ফুটেজ দেখাচ্ছি। দেখো কত সুন্দর বরফ পড়েছে, আর আমরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি 390 অ্যাডভেঞ্চার নিয়ে। তো সবাই মনে করছে খুব মজা করছি আমরা। তো যা ফাটছিল আমাদেরই ফাটছিল। তোমাদের একটা ছোট্ট একটা সাজেশন দিয়ে দেবো, তোমরা ভিডিওটাকে সেভ করে নাও। আর যারা ঘুরতে যাচ্ছ, আর যদি কোনো বন্ধুবান্ধব যায়, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। এইরকম সিচুয়েশানে যদি পড়েছো, মজা তো খুব মজা হবেই, কিন্তু মজার সাথে যে সাজাটা আছে সেটার জন্যই এই ভিডিওটা দেখে নাও, দেখে শুনে তারপরে তোমরা ডিসাইড করবে, ঠিক আছে? তো আমরা গেছিলাম সিকিমে গিয়ে নাথুলা পাসে উঠেই এরম সুন্দর বরফ পড়লাম, খুব মজা হু হু করছিলাম আমরা, বরফ নিয়ে খেলার পরেই আমাদের মিলিটারি বললো সোজা এখান থেকে নিচে নেমে যাও, নাহলে অনেক বড় একটা ঝড় আসার সম্ভাবনা আছে। তো আমরা তারপরে বাইক চালাতে আমাদের এই অবস্থা হয়ে গেছে। বাইক নিয়ে আমরা মানে ঠিকঠাক আগে বাড়তেই পারছিলাম না, ধুমধাম এদিক ওদিক পড়ার সম্ভাবনা যে ছিল সেগুলো আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো আমরা বাইক এরম স্লো মোশনে গাড়ি নামাচ্ছি, কোনো ট্র্যাকশন কন্ট্রোল কোনো ইউজ হচ্ছে না, কোনো কাজই করছিল না। তো আমার দাদাও দেখো পেছনে আসছে, সবাই ওই একইভাবে আমরা নামছি নাথুলা পাস দিয়ে, যে কী কষ্টে নেমেছে কি বলবো। তার মধ্যে এরম 390 অ্যাডভেঞ্চার নতুন, তাও 2025 সালের ট্র্যাকশন কন্ট্রোল আলা, হ্যাঁ, মানে সব কিছু ফিচার্স আছে, কিন্তু এরাম উল্টে পড়ছে রাস্তায়। আর কি বলবো, মানে একের পর এক ভিডিও আমরা বানাতে চলেছি, কিন্তু খুব ভয়ে আমরা নিচে নামছিলাম। এই গাড়িগুলো, চার চাকাগুলো খুব আস্তে আস্তে নিচে নামছে, না হলে এদিক ওদিক চলে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আমরা এই ট্র্যাকশন কন্ট্রোল যদি ছেড়ে যদি নিচ থেকে কোনো চেইন নিয়ে যেতাম, তাহলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হতো আর হেল্প হতো। এইটা আমাদের মাথায় ছিল না। আমরা দামি বাইক কিনে নিয়েছিলাম, কিনে দেখো জিটিটাও এরম আস্তে আস্তে দেখলাম জিটিটা রাস্তার ধারে ঢুকে গেছে, আমাদেরই গ্রুপের একটা ছেলে। তো আবার রেখে ভালো করে ক্যামেরাটাকে রাখলাম, তারপরে জিটিটাকে টানা শুরু হলো। দেখো কোনায় ঢুকে গেছে, বরফের মাঝখানে ঢুকে গেছে, এমন ঢুকেছে যে 5-7 জন লাগছে একে তুলতে। এক তো হাতির মতো জিটির ভারী হয়, সেই জিটিটাকে নিয়ে কোনো চেইন ফেইন নেই, ও সোজা গিয়ে একদম মানে খাদে ঢুকিনি এদিকে। তো জিটিটাকে তোলার পরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আগে ভাবলাম যে এখান থেকে নামবো কী করে। বন্ধুরা, তোমরা যখনই যাবে চেইন ব্যবহার করবে, সাজেশান দিলাম একটা ভালো, তোমরা এই চেইন ব্যবহার করবে। এই না হলে বরফ যা পড়ে চলো, এই গুলি বরফ না, এই বরফ জমে নিচে পাথরের মতো আর সলিড হয়ে গেছে, ব্ল্যাক আইস যাকে বলে ওরকম হয়ে গেছে। গাড়ি বাইক কোনোটাই নামছে না, আর একটুতেই স্লিপ করছিল, দুমদাম গাড়ি পড়ছিল। মানে তোমরা তো দেখলেই, মানে এই অবস্থায় আমরা ফেঁসে গেছিলাম। আর এই ফাঁসাতে থেকে আমরা বেরিয়েছি মোটামুটি 8 থেকে 8.5 ঘন্টা বাইক। সো গাইস, ইন্ডিয়ান আর্মি প্রচুর হেল্প করেছে। তোমাদের একটাই আমি সাজেশান দিচ্ছি, তোমরা টায়ার চেইন ব্যবহার করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার